বোর্ডে যে প্রশ্ন দেখতেছো এই প্রশ্ন তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনা করছো বা যারা কিনা 9-10-এ পড়ছো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, সেখানে এই প্রশ্ন কমন ভাবে দেখছো যে অ্যালকাইন 1 অ্যাসিডিক কিন্তু অ্যালকাইন 2 অ্যাসিডিক নয়। কেন, রিজনটা কি? তো আজকে আমরা ভিডিওটা একটু জানার চেষ্টা করব কেন অ্যালকাইন 1 অ্যাসিডিক, কেন অ্যালকাইন 2 অ্যাসিডিক নয়। ফার্স্টে যদি আমরা বলি অ্যালকাইন 1 এর স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ওকে, যেখানে আমরা দেখতেছি অ্যালকাইন 1 বলতে বোঝাচ্ছি এখানে ট্রিপল বন্ড থাকবে এবং এইটা থাকবে একদম প্রথম কার্বনের সাথে বা প্রান্তিক কার্বনের সাথে। এই কার্বনটাকে আমরা বলতেছি হচ্ছে টার্মিনাল কার্বন অথবা প্রান্তিক কার্বন, মানে একদম শেষ মাথায় আছে। আর অ্যালকাইন 2 যদি একটু আঁকি, যেখানে দেখি ট্রিপল বন্ডটা কিভাবে অবস্থান করতেছে। এই দেখো এখানে মধ্যবর্তী বা অভ্যন্তরীণ কার্বন, এটা ট্রিপল বন্ডটা অভ্যন্তরীণে আছে, অভ্যন্তরীণ কার্বনে আছে অথবা ইন্টারনাল কার্বন বলতেছি আমরা। ওকে, সো এই দুটার মধ্যে প্রথম যে বেসিক তফাৎটা সেটা হলো যে একটা হচ্ছে প্রান্তিকে আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণে আছে। এবং আমরা দেখতেছি প্রান্তিক কার্বনটা আছে তার সাথে একটা হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু আছে, H+ হাইড্রোজেন পরমাণু। এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নাই, দেখছো এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নাই কিন্তু। ক্লিয়ার? তাহলে হাইড্রোজেন পরমাণু থাকার কারণে কাহিনীটা কি হইতেছে আসলে? তার মানে এখানে ইজিলি হাইড্রোজেন পরমাণু রিলিজ করতে পারে, বাট এটা কিভাবে সে রিলিজ করবে? ফার্স্ট অফ অল এখানে যে সংকরণটা, এই সংকরণটা কি sp সংকরণ না? আমরা জানি যে ট্রিপল বন্ড হলে সংকরণ sp হয়, তো এখানেও সংকরণ sp। আর sp সংকরণে s এর পরিমাণ কত ভাইয়া? s এর পার্সেন্টেজ হচ্ছে 50%। অর্থাৎ s এর পার্সেন্টেজ যত বেশি হবে সে ওই কার্বনের নিউক্লিয়াস ইলেকট্রন গুলাকে নিচের দিকে তত জোরে টানবে, অর্থাৎ ওই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির পরিমাণটা বেড়ে যাবে এস এর পরিমাণ যত বেশি হবে। তার মানে বোঝা যাচ্ছে আমার যে কার্বন এবং হাইড্রোজেন, এই যে এক নাম্বার যে অ্যালকাইন 1, কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন গঠনের জন্য যে ইলেকট্রন জোর আছে, এই দুইটাকে কার্বন সুন্দর মতো নিচে থেকে টান দিবে, টান দিয়ে সে এই হাইড্রোজেনটাকে রিলিজ করে দেবে H+ হিসেবে। মানে এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। ক্লিয়ার? এখন যখনই আমি এই অ্যালকাইনটাকে কোন একটা বেজের সাথে রিঅ্যাকশন করাবো, সাপোজ আমি অ্যালকাইনটা একটা বেজের সাথে রিঅ্যাকশন করাই দিছি, যখন একটা বেজের সাথে রিঅ্যাকশন করাবো, তাহলে বেজ ধরো যে কে ওইচ একটা বেজের সাথে রিঅ্যাকশন করাচ্ছি, K+OH- সুন্দর মতো সেখানে স্ট্রাকচারটা তৈরি হয় এরকম C- K+ হচ্ছে H2O, এরকম একটা যৌগ সে তৈরি করতেছে। অর্থাৎ সে সহজে H+ টাকে রিলিজ করতে পারতেছে, যেটা কিনা পসিবল হচ্ছে কার জন্য? কারণ ওই যে তৈরিয়াতকতা, সে নিজের দিকে ইলেকট্রন জোড়াকে টান দিচ্ছে এবং H+ থেকে সহজে একটা উইক বন্ধন তৈরি করে ফেলতেছে, দুর্বল বন্ধন কারণে H+ ইজি রিলিজ হয়ে যাচ্ছে। এখন অ্যালকাইন 2 তে আসি, এখানে দেখো এখানে কোনো হাইড্রোজেন কি আছে? হাইড্রোজেন যেহেতু নাই, সো এখানে ইলেকট্রন জোর নিজে থেকে টান দিলেও আসলে যেহেতু হাইড্রোজেনের কোনো কাহিনী নেই, তার মানে সেখানে কোনো বেসের সাথে বিক্রিয়া দেই কোনো লাভ হচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই কার্বনে এই পাশে এবং দুই পাশে দুইটাই কি কার্বন আছে এবং এগুলো কিন্তু একটাও অ্যাসিডিক না, অ্যাসিডিক নয়, এটাও অ্যাসিডিক নয়। যার কারণে এখানে আমি যদি কোনো বেজের সাথে বিক্রিয়াও দেই, এটা আসলে কোনোভাবে H+ কে রিলিজ করবে না এই সাইড থেকে। যার কারণে দেখতেছি আমরা যে অ্যালকাইন 1 অ্যাসিডিক হিসেবে কাজ করতেছে কিন্তু অ্যালকাইন 2 অ্যাসিডিক না। ওকে, ক্লিয়ার?